খামেনি সরকারকে সরাতে ছক কষছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে ইরান। তবে যে কোনো চক্রান্ত নস্যাৎ করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্পিকার। ইন্টারনেট বন্ধ রাখার পরেও বিক্ষোভ না কমায় আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড। তেহরান থেকে শাম, তাবরিজ থেকে সিরাজ, বিক্ষোভের আগুনে পুড়ছে ইরানের বিভিন্ন জনপদ। 2 সপ্তাহেও আন্দোলন দমাতে না পেরে হিমশিম অবস্থা খামেনি সরকারের। নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ অর্থনৈতিক কঠিন সমস্যার প্রতিবাদে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভ দিন দিন রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে। সরকারি বেসরকারি স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি মসজিদও আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু। টানা আন্দোলনের মুখে খামেনি সরকারকে সরাতে ছক কষছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, অভিযোগ ইরানের। বিক্ষোভকারীদের ওপর হামলার প্রেক্ষিতে কয়েক দফায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য আক্রমণের এই বার্তায় উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলও। বিষয়টি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে বলছে রয়টার্স। এছাড়া যুক্তরাষ্ট্রে বসে সরকার বিরোধী আন্দোলনের জোয়ারকে উস্কে দিচ্ছেন ইরানের নির্বাসিত যুবরাজ শাহরেজা পাহলভি। রোববার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, দমন পীড়নের কারণে ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যই কর্মস্থল ছেড়ে পালাচ্ছেন। এই পরিস্থিতিতে জনগণকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের জাতীয় বিপ্লবে জোর সমর্থন জানিয়েছেন এবং সাহায্য করতে প্রস্তুত আছেন। আপনারা রাজপথ ছাড়বেন না। এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো চক্রান্ত নস্যাৎ করতে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্পিকার। পাল্টা হামলার ইঙ্গিতও দেন তিনি। জনগণের দাবিকে হাতিয়ার বানিয়ে শত্রুরা ভয়ঙ্কর ষড়যন্ত্র চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। এদিকে ইন্টারনেট বন্ধ থাকার পরও বিক্ষোভের আঁচ না কমায় আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC। রাখি জেসমিন, চ্যানেল 24।